বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্যানিং দিয়ে ঢুকে এটি বাংলাদেশের দিকে এগিয়েছে। উত্তর পূর্ব দিকে বাংলাদেশে আরও গভীরে গিয়ে এটি শক্তি হারাবে, আর এর প্রভাব ক্রমশ কমবে বাংলায়। আর তাতেই বড়সড় দুর্যোগের হাত থেকে রক্ষা পেল বাংলা। দুর্যোগ কাটতেই শনিবার সকাল থেকে একেবারে কাঠফাটা রোদে অতিষ্ঠ রাজ্যবাসী। শনিবার থেকে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে এদিকে বর্ষা প্রবেশ করেছে। একদিকে মৌসুমী অক্ষরেখা এবং অন্যদিকে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখা পশ্চিমে মুম্বাই, অহল্যানগর, আদিলাবাদ, ভবানীপাটনা, পুরী এবং হ্যান্ডহেল্ড আইল্যান্ড হয়ে পূর্বে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত রয়েছে। একটি অক্ষরেখা পাঞ্জাবের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্যপ্রদেশের, ছত্তিশগড়ে, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। কি বলেছেন সোমনাথ দত্ত আবহাওয়াবিদ, শুনবো। কতগুলো উল্লেখযোগ্য জিনিস হচ্ছে যে দক্ষিণবঙ্গে সিগনিফিক্যান্ট রেনফল রিডাকশন, ম্যাক্সিমাম টেম্পারেচার আবার বাড়বে 3 থেকে 5 ডিগ্রি। আর দক্ষিণবঙ্গে এই সপ্তাহে কোথাও কোনো হেভি রেনফলের কোনো ওয়ার্নিং নেই, ঠিক আছে। আর ওই যে কালকে যে ডিপ ডিপ্রেশনের কথা বলেছিলাম, ওটা নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করেছে। মুভ করার পরে আপাতত এখন এই মুহূর্তে ওটি রয়েছে আপনার এতে বাংলাদেশে আছে। ওর পজিশনটা হচ্ছে এইরকম যে টাঙ্গাইল থেকে 40 কিলোমিটার ওয়েস্ট নর্থ ওয়েস্টে আছে। ঢাকা থেকে 110 কিলোমিটার নর্থ ওয়েস্টে আছে। আমাদের মুর্শিদাবাদের বহরমপুর থেকে 140 কিলোমিটার উত্তরে আছে। আর শিলং থেকে 260 কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্টে রয়েছে। তো এটা হচ্ছে পজিশন বেসড অন 8:30টার অবজারভেশন। আর ফোরকাস্ট হচ্ছে এইরকমই, যে ওটা নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং ধীরে ধীরে একটি ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হবে আগামী 12 ঘন্টা। তার মানে 8:30টার পর 12 ঘন্টা মানে ধরুন সন্ধ্যে 8:30 নাগাদ এরকম হবে। এটা হচ্ছে আপনার সিস্টেমটার স্টোরি। আর মনসুনের যে নর্দার্ন লিমিট, মনসুন কোনো প্রোগ্রেস করেনি, দক্ষিণবঙ্গে মনসুনের কোনো আগমন হয়নি। মনসুনের নর্দার্ন লিমিট যেটা আছে সেটা আপনার কালকে যেটা বলেছিলাম বালুরঘাট দিয়ে পাস করছে আর স্যান্ডহেড আইল্যান্ড দিয়ে পাস করছে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এ নিয়ে কি বলেছেন সোমনাথ দত্ত, শুনবো। উত্তরবঙ্গে একই রকম, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। তবে দক্ষিণবঙ্গের কেবলমাত্র পূর্বর দিকে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলো প্রধানত শুষ্ক, এক্সেপ্ট বীরভূমে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গায়। আর 4 তারিখে আপনার কেবলমাত্র পূর্বের জেলাগুলো এবং কোস্টাল 2টি ডিস্ট্রিক্টে হালকা মাঝারি বৃষ্টি 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে, বাকি সব জেলা শুষ্ক। আর উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলায় অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের। আর সপ্তাহের শেষ দিন 5 তারিখে পুরো দক্ষিণবঙ্গই প্রায় আপনার শুষ্ক, এক্সেপ্ট ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা। এই জেলাগুলোতে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের কেবলমাত্র বৃষ্টি হবে 5টা জেলায়, একদম উত্তরের 5টা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, আর বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ভারী বর্ষণ বা
স্ট্রং সারফেস উইন্ডের ওয়ার্নিং আছে কেবলমাত্র উত্তরবঙ্গে আজকে। উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আপনার স্ট্রং সারফেস উইন্ড এর ওয়ার্নিং রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। আর উত্তরবঙ্গের সবকটা জেলা, উত্তরের সবকটা জেলাতেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনাটা রয়েছে। উত্তরবঙ্গের 5 জেলাতে শনিবারেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা বা প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। বিক্ষিপ্তভাবে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। এ নিয়ে কি বলেছেন সোমনাথ দত্ত, শুনবো। দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গে আগামীকাল একদম উত্তরের 5টা জেলাতেই কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়, গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে 5টা জেলাতেই দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গেরও মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 বর্ধমানে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে আপনার 31 তারিখে। 1 তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো সতর্কবার্তা নেই, না ঝোড়ো হাওয়া, না আপনার ভারী বর্ষণ বা থান্ডারস্টর্মের কিছুই নেই। এমনকি উত্তরবঙ্গেরও প্রায় পুরোটাই, কেবলমাত্র দার্জিলিং আর কালিম্পংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা। তারপরে আপনার 2, 3, 4, 5 এই 4 দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো ভারী বর্ষণ, অতি ভারী বর্ষণ বা থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অথবা ধরুন ঝোড়ো হাওয়া এসব কিছুই হওয়ার সম্ভাবনা। অর্থাৎ সবকিছু মিলিয়ে এখন কিন্তু একটা বৃষ্টির আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গে একেবারে রোদ ঝলমলে আকাশ সকাল থেকে, আর তার সাথে বাড়ছে গরম। আর সবকিছুর মধ্যে আবহাওয়ার খামখেয়ালিপনার মধ্যে পড়ে একেবারে নাজেহাল হতে হচ্ছে শহরবাসীকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।